हम ना शादी कर लेते हैं जल्दी से। मैं ऐसे लड़कों की साइकोलॉजी जानती हूँ। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের রোমান্টিক ড্রামা ফিল্ম তেরে ইশকে মে। রিসেন্টলি সিনেমাটি আমি দেখেছি এন্ড অনেক উম্মিদ ছিল এই সিনেমাটি নিয়ে, বাট আপসেট ফর এন্ডিং। তো চলুন ডিটেলসে দেখা যাক কেমন হলো এই সিনেমাটি। ইন দিস মুভি স্টারিং উইথ ধনুষ, রোল প্লেড বাই শঙ্কর, কৃতি সেনন রোল প্লেড বাই মুক্তি, প্রকাশ রাজ এন্ড মেনি আদার অ্যাক্টর স্টার আর নিউ মুভি এটি। সিনেমার স্টোরি লাইন যেভাবে বিল্ড আপ করা হয়েছে একদম পারফেক্টলি লেগেছে এর ফার্স্ট হাফ পর্যন্ত। এর সেকেন্ড হাফের পর থেকে ক্লাইম্যাক্স এর 30 থেকে 40 মিনিট একদমই ক্রিঞ্জ মনে হয়েছে, এক্সপেক্ট করেছিলাম না। স্টার্টিং পয়েন্ট থেকে যে রকমের সলিড প্রেজেন্টেশন দেখানো হয়েছিল, র রাস্টিক ইন্টেন্স লাভ স্টোরি ছিল, বাট এর সেকেন্ড হাফে এর গ্রিপিং আস্তে আস্তে অনেকটাই কমে গিয়েছে। তো প্রথমে এর স্টোরি লাইনটা জেনে নেই। এইখানে একটি ছেলে ইয়ানি ধনুষ, যার অ্যাঙ্গার ইস্যু রয়েছে, কলেজের বিভিন্ন বিষয় নিয়ে অনেক ভায়োলেন্স বিহেভ করে। আর ওই কলেজে একটি মেয়ে ইয়ানি কৃতি সেনন তার থিসিস কমপ্লিট করার জন্য যায়, ভায়োলেন্ট ইনসানকে নন ভায়োলেন্ট ইনসানে পরিণত করা। এর ফলে তাদের মাঝে আস্তে আস্তে লাভ ইন্টারেস্ট হয়ে যায়। দেন তাদের মাঝে কি কি হয় এন্ড কি জন্য ব্রেকআপ হয়ে যায়, এই সব কিছুই সিনেমার স্টোরি লাইনে দেখতে পাওয়া গেছে। এন্ড তার মাঝখানে এয়ারফোর্স এন্ড ওয়ার সিনও দেখানো হয়েছে। ফ্ল্যাশব্যাক স্টোরি এন্ড কারেন্ট স্টোরির সাথে মার্জ করে স্টোরি লাইন স্ক্রিন প্লে করা হয়েছে। সিনেমায় তাদের দুইজনের অ্যাক্টিং, পার্সোনালিটি, কোয়ালিটি একদম এক্সিলেন্ট দেখতে পাওয়া গেছে। কিভাবে তাদের ইন্টেন্স লাভ স্টোরি একতরফা ওয়ান সাইড পেয়ারে বদলে যায়, এই সব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। বাট ইন্টারভালের আগ পর্যন্ত আপনার কাছে পারফেক্ট ফিল হবে। এ আর রহমানের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে প্রত্যেকটা সিন আরো এঙ্গেজিং মনে হবে। আর সেকেন্ড হাফের মধ্যে সেই পুরনো প্লট নিউ প্রেজেন্টেশনের সাথে দেখতে পাওয়া গেছে। অলরেডি তাদের দুইজনের মাঝে পেয়ার ধনুষ কৃতি সেননকে পাওয়ার জন্য তার বাবার সাথে দেখা করতে যায়। সে গরিব বলে তাকে ইনসাল্ট করা হয়, ইভেন শর্ত দেওয়া হয় আইএএস এক্সাম পাস করার জন্য। এই রকমের অ্যাঙ্গেলে লাভ স্টোরি এ পর্যন্ত অনেক দেখতে পাওয়া গেছে, যা নতুন কিছু নয়। তারপরও অনেক দিলজালা আশিক রয়েছে, তাদের এই সিনেমাটি অনেক ভালোই লাগবে। আর ক্লাইম্যাক্সের কথা কি আর বলবো, একদিকে ওয়ার সিন দেখানো হয়েছে, তার সাথে ডেলিভারি ওয়ালা সিন নট ক্রিয়েট বেটার ফিলিংস। আমি আর কিছু বলবো না, দিস ইজ মাই ওপিনিয়ন। তো যাই হোক, অলরেডি সিনেমাটি মুক্তি পেয়ে গেছে, মন চাইলে আপনি দেখতে পারেন। একদম ফ্যামিলি ফ্রেন্ডলি সিনেমা। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।